বিগত সরকারের আমলে আমরা দেখলাম যে স্কুলগুলো বেহাল দশা, পঠন পাঠন হয়তো টিচার নেই বা স্টুডেন্ট নেই, মিড ডে মিলও ঠিক করে দেওয়া হয় না। তো আপনাদের সরকারের আমলে এই সরকারি স্কুলের পঠন পাঠন নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, এটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা স্কুলে ভিজিট করে সেই স্কুলের স্বাস্থ্য, মানে সেই স্কুলের হেলথ কীরকম কন্ডিশনে আছে। বিশেষ করে যে স্কুলে মেয়ে স্টুডেন্ট, মানে গার্লস স্কুলগুলো রয়েছে বা কোয়েড স্কুলেও মেয়েরা রয়েছে, সেখানে প্রত্যেকটা স্কুলের সঙ্গে এই স্কুলগুলো আমি স্পেশালি মেনশন করছি। সেখানে জল, মানে খাবার জলের মতো খাবার জল ঠিকঠাক মতো আছে কিনা, সেই জলটাকে টেস্ট করা হয় কিনা, জলটার কী কোয়ালিটি আছে, সেখানে স্যানিটারি ভেন্ডিং মেশিন আছে কিনা, সেখানে টয়লেটের কী কন্ডিশন আছে, মিড ডে মিলের কী কন্ডিশন আছে, টোটাল বিষয়গুলো নিয়ে, এবং সেই সঙ্গে আর কি কি করণীয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি, সেই অনুযায়ী আমরা রিপোর্ট দিচ্ছি। আগামী দিনে দেখুন, এনইপি অলরেডি আমাদের চালু হয়ে গেছে। তো পঠন পাঠন সম্পর্কিত বিষয় যেটা আছে, যে গত 50 বছর ধরে শিক্ষা ব্যবস্থার যে হাল ছিল, সেটা ডেফিনেটলি ফিরবে। সঠিক তথ্যটা মানুষ জানতে পারবে যে এই পশ্চিমবাংলার, আমি যদি সাধারণ কথা বলি, পশ্চিমবাংলার জন্ম কার অবদান আছে, এবং 20শে জানুয়ারির পরিবর্তে হঠাৎ করে আগের সরকারের মুখ্যমন্ত্রী তিনি কেন পয়লা বৈশাখকে কেন পশ্চিমবঙ্গ দিবস করেছিলেন। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে একেবারে গ্রাউন্ড লেভেলে থেকে যদি আমাদেরকে জানানো হয়, পশ্চিমবাংলার ইতিহাস, ম্যাক্সিমাম লোকের কাছে পশ্চিমবাংলার ইতিহাস অজানা রয়েছে। তো সেগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনা, এবং স্কুলের পঠন পাঠন সহ সমস্ত ব্যবস্থা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী নিজের থেকে টেক কেয়ার করছেন, তাতে আগামী দিনে সরকারি স্কুলের পঠন পাঠন সহ সমস্ত বিষয়ে আরও সুন্দর হবে। এবং যে একটা সময় বলা হতো যে সরকারি স্কুলে স্টুডেন্ট যাচ্ছে না, আমরা এটা একেবারে হলফ করে বলতে পারি যে আগামী দিনে সরকারি স্কুলই টেক্কা দেবে প্রাইভেট স্কুলগুলোকে।